অফবিট ট্রাভেল মানেই অচেনা রাস্তায় হাঁটা। আর এই অচেনা রাস্তা ধরে হেঁটে আমরা আজকে চলে এসেছি উড়িষ্যার এক লুকানো রত্ন খণ্ডধারে। এখানে আছে জঙ্গল, পাহাড়, ট্রেকিং আর উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম ঝর্ণা খণ্ডধার ওয়াটারফল। সো হ্যালো জনগণস, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও স্বাগত জানাই। কিভাবে আসবেন এই খণ্ডধারে? তাহলে বলি শুনুন। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে চলে আসুন রাউরকেল্লা অথবা সুন্দরগড়। সেখান থেকে কয়েক ঘন্টার রাস্তা, আর এসে পৌঁছে যান খণ্ডধার নেচার ক্যাম্পে। বনের মাঝখানে এই ইকো কটেজগুলোতে থাকা মানেই কিন্তু এক অন্য রকমের অভিজ্ঞতার সাক্ষী হবেন। সকালের পাখির ডাক, চারপাশে ঘন জঙ্গল আর কটেজের সামনে থেকে মেঘছোঁয়া পাহাড় যেন আপনাদের সমস্ত মন প্রাণকে জুড়িয়ে দেবে এক লহমায়। ঝর্ণার কাছে পৌঁছাতে হলে আপনাদেরকে একটা ছোট ট্রেক করতে হবে, আর এই পথে পাবেন শুধু জঙ্গল, পাহাড় আর ঝিরিঝিরি জলের শব্দ, যা আপনাদের মনে হবে যেন নেচার সিম্ফনি বাজছে। সকালবেলা দেবরিগড় নেচার ক্যাম্প থেকে আমরা ব্রেকফাস্ট করে এসে পৌঁছেছি খণ্ডধার নেচার ক্যাম্পে। টোটাল দূরত্ব হচ্ছে 183 কিলোমিটার। দুপুরবেলায় পৌঁছানোর পর বেশ খিদে পেয়ে গেছিল, লাঞ্চ এখানে কমপ্লিট করলাম। করে এখন আমরা বেরিয়ে পড়ছি খণ্ডধারকে এক্সপ্লোর করার জন্য। দেখুন আমাদের সঙ্গে প্রথম লোক, ওই যে পিছনে খণ্ডধার, ওই খণ্ডধারের পদদেশেই আমরা যাব। এই নেচার ক্যাম্পের সামনে থেকে কিন্তু খণ্ডধারের ট্রেকিংটা শুরু হয়। টোটাল 680টা সিঁড়ি আমাদের এখান থেকে উঠতে হবে। নেচার ক্যাম্পের যেটা ইকো কটেজ রুম আছে তার সামনে থেকে প্লেন গ্রাউন্ডে হেঁটে ঢালাই রাস্তা ধরে চলে আসতে হবে এই পর্যন্ত। আর যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এইখান থেকে শুরু হলো সিঁড়ি চড়া। সিঁড়ি চড়ে যেতে হবে খণ্ডধারকে দেখতে। তো চলুন শুরু করি এবার হাঁটা। ফাইনালি জীবনের সফলতার 680টা সিঁড়ি পেরিয়ে আমরা 11 জনের মধ্যে 5 জন এসে পৌঁছেছি এই সামনে দেখুন খণ্ডধারের পাদদেশে। জায়গাটা খুব অদ্ভুত সুন্দর, এত সুন্দর একটা হাওয়া বইছে। মানে 680টা সিঁড়ি ভাঙার যে ক্লান্তি, সেটা কিন্তু এক মুহূর্তে এইখানে বসে ভুলে গেছি আমরা, কারণ অ্যাচিভমেন্টটা পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে বিকেল 5টার সময় আমরা 1 নম্বর সিঁড়িতে ছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 5টা 20। মানে 20 মিনিটে আমরা 680টা সিঁড়ি ভেঙে এসে পৌঁছেছি খণ্ডধারের এখানে। যাই হোক, খণ্ডধার রক্স, আর আমরা তো শখ। তবে 2 বছর আগে আমি যখন কেওনঝাড়ে এসেছিলাম, আমি আর বলুন, সেই সময়তে খণ্ডধার আমার কাছে বেশি ভালো লেগেছিল। এটাও ভালো, বাট ওই ভালো লাগার 19-20 একটা থাকে, সেই 20-এ কিন্তু রাখবো আমি কেওনঝাড়ের খণ্ডধারকে। সুন্দরগড়ের খণ্ডধারকে আমি 19-এই রাখবো। যাই হোক, এনজয় করুন খণ্ডধারের এই অপরূপ সৌন্দর্যকে। এই যে রয়েছে সুদীপ্ত, সমতা, আর নিচে হচ্ছে প্রতীক। আর ক্যামেরাম্যান বরুণ আছে। বেশ কিছু একটু বসি, হাওয়া খাই, আর আপনারা এনজয় করুন খণ্ডধারের এই বিপুল জলরাশি। একটা কথা ইনফরমেশন বলে দিই, কেন খণ্ডধার। খণ্ড কথার অর্থ হচ্ছে আমরা জানি যেটা ভাগ, আর ধার মানার কথা হচ্ছে জল বা জলের ধারা। এই স্টেপ ওয়াইজ পড়ছে বলে স্থানীয় ভাষায় এই জলপ্রপাতটার নাম হয়েছে খণ্ডধার ওয়াটারফল। বাড়ি ফিরতে হবে, তো বাড়ি যাওয়ার মন নেই। ঘুরতে বেরোলে বাড়ি যেতে আমার অন্তত একদমই ভালো লাগে। খবরটা কী করবো, তবে যাবার পথে বাড়ি ফেরার আগে কেওনঝড়ের সানাঘাগড়ায় আরও একবার দেখা করেই গেলাম। বড় অভিমানী এই সানাঘাগড়া। সানা এই কথাটা অর্থ মানে হচ্ছে কিন্তু উড়িয়া ভাষায় ছোট, আর ঘাগড়া মানে জলপ্রপাত। ছোট জলপ্রপাত, তারই টেস্টটা দেখুন। লোকে বলে ঝাড়ি লঙ্কার ঝাল বেশি,
ঠিক সেই রকম ছোট লঙ্কার মতো ছানাঘাটের কিন্তু জনপ্রবাহটা খুব বেশি। এনজয় করুন, জলের ছিটাটা আসছে, হাওয়াটা রয়েছে, রোদও আছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা বেশ মুভিং অ্যাটমসফিয়ার এই সময় এই জায়গা। আপনারা এনজয় করুন ছানাঘাটটাকে, আর আমরা সবাই মিলে এনজয় করি এই ন্যাচারাল বিউটি। এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা খণ্ডধারের খণ্ডচিত্র। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আর এক জায়গায়, অন্য আর এক ঘোরার গল্প।